হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলটিতে দারুণ সব কন্টেন্ট আসছে, তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও টিভি। কোটি কোটি মুসলিম হৃদয় যার প্রতি আবেগ, অনুভূতি আর ভালোবাসায় সিক্ত, যার ব্যাপারে এতটুকু মন্দ কথা উচ্চারণ করলে রক্তক্ষরণ ঘটে কোটি কোটি মানুষের হৃদয়, বিক্ষুব্ধ হয়ে ওঠে মোমেন মুজাহিদের আত্মা। কিন্তু ইসলাম প্রচারের প্রারম্ভকালে এই মানুষটিকে সহ্য করতে হয়েছে বহু অপমান, আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে তার পবিত্র দেহ, শুনতে হয়েছে পাগল, গণক, মিথ্যাবাদী, জাদুকর, এমন নানা অপবাদ। ইসলামের ইতিহাস থেকে আজ আমরা তুলে ধরব এমন এক নরাধমের কথা, যে ছিল রাসূলের একান্ত আপনজন, অথচ সে ছিল অজ্ঞ আর অভিশপ্ত। ইতিহাসের সেই একমাত্র ব্যক্তি যে রাসূল পাক এর পবিত্র চেহারা মুবারক লক্ষ্য করে থুতু নিক্ষেপের দুঃসাহস দেখিয়েছিল, আর এর পরিণতি হিসেবে তাকে পৃথিবীতেই ভোগ করতে হয়েছিল ভয়ানক শাস্তি। কে ছিল সেই ব্যক্তি? রাসূলের সাথে কি ছিল তার সম্পর্ক? আর কি ঘটেছিল তার কপালে? তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হযরত মুহাম্মদ এর আপন চাচা আবু লাহাব তলব করেছে তার দুই পুত্রকে, একজন উতবা, আরেকজন ওসাইবা। পুত্রদেরকে উদ্দেশ্য করে আবু লাহাব বলল, আমি আমার ভাতিজা মুহাম্মদকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম। যখন তার জন্ম হয়েছিল তখন আনন্দে উদ্বলিত হয়ে আমি আমার কৃতদাসীকে আজাদ করে দিয়েছিলাম। শুধু তাই নয়, তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য আমি তার দুই কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমের সাথে তোমাদেরকে বিয়ে দিয়েছিলাম। কে জানতো আমার ভাতিজা একদিন আমাদের বংশের মুখে চুনকালি লাগাবে? কে জানতো সে আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে? হায়, যদি জানতাম তবে কখনোই তোমাদের দুজনকে তার কন্যাদের সাথে বিয়ে দিতাম না। পুত্র উতবা আর কোতাইবা তখন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিল। পিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তাদের ছিল না। অতঃপর আবু লাহাব বলল, মুহাম্মদের কন্যাদেরকে তোমরা এখনই তালাক দেবে, এটাই আমার সিদ্ধান্ত। বড় পুত্র উতবা তার এই কথা শুনে হতবম্ব হয়ে গেল। সে বলল, আপনি কি বলছেন আব্বাজান? পিতার অপরাধের কারণে কেন আমরা তার কন্যাদেরকে শাস্তি দেব? আবু লাহাব বলল, মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যই তোমরা তাদেরকে তালাক দেবে। আর সে যখন জানতে পারবে যে তার অপরাধের কারণে তার কন্যাদেরকে তালাক দেওয়া হয়েছে, তখন তার চেহারা কেমন হয় তা আমি দেখতে চাই। পিতা আবু লাহাবের এমন শিক্ষামূলক সিদ্ধান্ত উতবা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে তার স্ত্রী রুকাইয়াকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। আমৃত্যু যে বন্ধন রক্ষার প্রতিশ্রুতি সে তার স্ত্রীকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করে তার হৃদয় উতলা হয়ে ওঠে। সে মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চার করে। পিতা আবু লাহাবকে বলে, আব্বাজান, আপনি আপনার ভাতিজাকে কষ্ট দিতে কেন এত মরিয়া? আমার জন্য চাচাও তাকে নবী হিসেবে গ্রহণ করেননি, তথাপি তারা কেউই তাকে কষ্ট দেন না। আমাদের বোন হাসিম গোত্রের অধিকাংশ লোকই তার নতুন ধর্মের আহ্বান প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা তাকে অত্যাচারী কোরাইশদের হাতে ছেড়ে দেয়নি। বরং বাইরে কেউ তাকে কষ্ট দিতে এলে তারা সকলে মিলে তাকে রক্ষা করে তার নিরাপত্তা দেয়। কেবল আপনি ব্যতিক্রম। আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকেন। এটা কি অন্যায় নয়? এটা কি আরবদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের প্রতি অসম্মান নয়? ছেলে উতবার মুখে এমন কথা শুনে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে আবু লাহাব। তার উজ্জ্বল চেহারা মুহূর্তের মধ্যে রক্তবর্ণ ধারণ করে সে চিৎকার করে বলে, নিচু লোকেরা তাদের কন্যা সন্তানদেরকে জন্মের পরেই জীবন্ত কবর দিয়ে দেয়। কত ভালো হতো যদি আমিও তোমাকে জন্মের পরে কবর দিয়ে দিতাম। পিতার মুখে এমন কথা শুনে উতবা তার ভাষা হারিয়ে ফেলে। সে মাথা নিচু করে নির্বাক দাঁড়িয়ে থাকে। অতঃপর নীরবতা ভাঙে তার পাশে দাঁড়িয়ে থাকা আবু লাহাবের অপর পুত্র ওতাইবা। সে বলে, আব্বাজান, ভাই উতবা যা বললেন আমি কখনো আপনাকে তা বলবো না। আমি এখনই আমার স্ত্রীকে তালাক দিচ্ছি। অভিশাপ আমার স্ত্রী উম্মে কুলসুমের প্রতি, আর অভিশাপ তার পিতার প্রতি। অতঃপর সে তৎক্ষণাৎ উম্মে কুলসুমকে তালাক দিয়ে দেয়। আর প্রবল পারিবারিক চাপের মধ্যে উতবা বাধ্য হয় তার স্ত্রী রুকাইয়াকে তালাক দিতে। এ সংবাদ যখন রাসূলের কাছে পৌঁছায় তখন নিজের কন্যাদের ব্যথা বেদনায় তার হৃদয় পূর্ণ হয়ে যায়। নবী পরিবারে সেদিন কান্নার মাতম উঠেছিল, আর এটাই চেয়েছিল চাচা আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল। তারা দিনের পর দিন রাসূলের পরিবারকে উৎপীড়ন করে গেছে, কিন্তু তাদের খায়েশ তাতে মিটেনি। অবশেষে তারা বেছে নেয় চূড়ান্ত হিংসার পথ, আর এ পথে অতি উৎসাহের সাথে পিতামাতাকে সমর্থন দেয় তাদের পুত্র ওতাবা। এই ঘটনার কিছুকাল পরের কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় আবু লাহাবের পুত্র ওতাবা তার পরিবারকে। দেখার সাথে সাথে সে অকথ্য ভাষায় তাকে গালাগালি করতে শুরু করে। মূলত সে ছিল পিতামাতার মতোই রাসূলের প্রতি ঘৃণা পোষণকারী ব্যক্তি, আর সে ছিল প্রচণ্ড দুরাচারী। সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যায় আর টেনে হিচড়ে তার জামা ছিঁড়ে ফেলে। অতঃপর সে তার পবিত্র দেহ মোবারক উদ্দেশ্য করে থুতু ছিটিয়ে দেয়। আল্লাহ তো তার প্রিয় হাবিবের গায়ে লাগতে দেননি। তথাপি নিজের চাচাতো ভাই এবং এককালের জামাতা উমাইয়ার এমন আচরণে আল্লাহর হাবিব ভীষণ কষ্ট পান। নিজের কন্যাদের তালাকের ঘটনার ক্ষত তখন তার হৃদয় থেকে শুকিয়ে যায়নি। এর মধ্যে ওতাবা আবার এমন পাশবিক আচরণে তাকে ভীষণ মর্মাহত করে তোলে। নিজের অজান্তেই তার মুখ দিয়ে বের হয়ে আসে এক অভিশাপ, হে ওতাবা, একটি নিকৃষ্ট কুকুর তোমাকে পরাজিত করবে। অভিশপ্ত ওতাবা জানত না নবীজির দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসা এই অভিশাপ তার জীবনে বয়ে আনবে মর্মান্তিক পরিণতি। কিছুকাল পরের কথা, পিতা আবু লাহাবের সাথে ব্যবসার কাজে সিরিয়া আগমন করে ওতাবা, যার নামত স্থানে রাত্রিযাপনের জন্য তাঁবু ফেলে তাদের কাফেলা। স্থানীয় লোকেরা এ জায়গায় তাঁবু চলতে দেখে তাদেরকে সতর্ক করে বলে, সেখানে রাতের বেলায় হিংস্র প্রাণীর ঘোরাফেরা করে, তোমরা যদি সাবধান না থাকো তাহলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। স্থানীয় লোকেদের কথার সত্যতা দেখা যায় কিছুক্ষণ পরে। একটু অন্ধকার নেমে আসলেই তারা দেখতে পায় একটা হিংস্র বাঘ তাদের তাঁবুর চারপাশে ঘোরাফেরা করছে। আবু লাহাব ওতাবা উভয়ের আত্মা তখন কেঁপে ওঠে। তাদের মনে পড়ে যায় রাসূলের দেয়া সেই অভিশাপের কথা, একটি নিকৃষ্ট কুকুর ওতাবাকে পরাজিত করবে। কম্পিত কণ্ঠে ওতাবা বলে, আল্লাহর কসম, এই বাঘ আমাকে খাবলে খাবে, আমার ধ্বংস অনিবার্য। মুহাম্মদ আমাকে বদদোয়া দিয়েছিল, আজ আমি সিরিয়ায় অবস্থান করছি, অথচ সে মক্কায় বসে থেকে আজ আমাকে হত্যা করবে। ওতাবাকে এতটা উতলা হতে দেখে আবু লাহাব থেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে বলে, পুত্র আমার, অবশ্যই তোমাকে রক্ষা করব। অতঃপর আবু লাহাবের সিদ্ধান্তক্রমে ওতাবা তাঁবুর চারপাশে বৃত্তাকারে অনেকগুলো উট শুয়ে দেওয়া হয়। তারা আশা করেছিল ক্ষুধার্ত প্রাণীটি শিকারের সন্ধানে এসে ওতাবার নিকটে পৌঁছানোর আগেই সে শিকার হিসেবে এই উটগুলোকে পেয়ে যাবে আর তাদের একটিকে নিয়ে বিদায় হয়ে যাবে। তারা ভাবতে পারেনি আল্লাহ তাআলা তার নবীর দেয়া এই অভিশাপ বাস্তবায়ন করার জন্য যে হিংস্র প্রাণীটিকে পাঠিয়েছেন সে ওতাবাকে না নিয়ে ফিরে যাবে না। নিরাপত্তা ব্যবস্থা করে কাফেলার সবাই শুয়ে পড়ে। দীর্ঘ সফর ক্লান্তির কারণে কিছুক্ষণের মধ্যেই তারা গভীর নিদ্রায় চলে পড়ে। প্রাণের ভয়ে উৎকণ্ঠিত ওতাবা জেগে থাকার চেষ্টা করেছিল, কিন্তু বেশিক্ষণ তা সম্ভব হয়ে ওঠে না। তার চোখে ভর করে রাজ্যের ক্লান্তি, আর নিজের অজান্তেই সে ডুবে যায় গভীর নিদ্রায়। আর এটাই ছিল তার জীবনের শেষ নিদ্রা। প্রভাতের সূর্যের আলো ফুটে ওঠার সাথে সাথে কাফেলার ঘুম ভেঙে যায় আবু লাহাবের চিৎকারে। তারা ছুটে গিয়ে দেখে তাঁবুর নিকটে মাটিতে বসে বুক চাপড়ে মাতম করছে আবু লাহাব। তারা সেখানে ওতাবাকে খুঁজে পায় না, বরং খুঁজে পায় তার রক্তাক্ত কাপড়, আর মাটিতে দেখতে পায় তার নাপাক রক্তের গভীরতায়। তাদের বুঝতে বাকি না থাকে যে আশঙ্কা নিয়ে তারা ঘুমিয়েছিল সে আশঙ্কায় সত্য হয়েছে। তারা অবাক হয়েছিল এটা ভেবে যে এত চমৎকার উট থাকতে প্রাণীটি কেন ওতাবাকে বেছে নিল, আর হিংস্র প্রাণীদের আগমন সত্ত্বেও উটগুলো কেন বিন্দুমাত্র শব্দ করল না, আর ওতাবা কেন চিৎকার করল না। তারা জানত না এটা ছিল ওতাবার অবধারিত পরিণতি। রাসূলের সাথে দুশমনি করে ক্ষমা পেয়েছিল বহু কুরাইশ। মদিনার মুসলিমদের বিরুদ্ধে অধিকাংশ যুদ্ধে কাফের কুরাইশদের নেতৃত্ব দানকারী আবু সুফিয়ানকে ক্ষমা করেছিলেন আল্লাহর নবী। আর এক অভিশপ্ত কুরাইশ নেতা আবু জাহেলের একরেমার জন্য তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। অথচ এই একরেমা ছিল যুদ্ধ প্রারোধী। রাসূলের প্রিয় সাহাবীদের রক্তে রঞ্জিত ছিল তার হাত, তথাপি রাসূল তাকে ক্ষমা করেছিলেন। কিন্তু ওতাবা যে আচরণ নবীর প্রতি করেছিল তার জন্য সে স্বয়ং আল্লাহ পাকের ক্রোধের পাত্রে পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছিলেন এই মর্মান্তিক শাস্তি। আর আল্লাহ যাকে পাকড়াও করেন তার সাধ্য নেই কোনো কৌশল অবলম্বন করে নিজেকে রক্ষা করার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর হাফেজ।